গ্যারান্টি দিচ্ছি, এমন পরোটা তৈরি করলে দেখবেন জীবনে কখনো অন্য পরোটার কথা মুখেই আনবেন না। একদম নরম তুলতুলে নান পরোটা। এই পরোটা খাওয়ার সময় মনে হয় পরোটা নয়, যেন অন্য কিছু। না রুটি না পরোটা। দুনিয়ার সব থেকে সহজ এবং নরম তুলতুলে পরোটা বলতে পারেন। এই পরোটার স্বাদ দেখবেন সারা জীবন মনে থাকার মতন। এতটা ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সব থেকে নরম তুলতুলে নান পরোটা। এরকম ভাবে পরোটা তৈরি করলে দেখবেন অন্যভাবে খেতে ইচ্ছে হবে না। চলুন, আশা করছি আজকের এই পরোটার রেসিপি অনেক ভালো লাগবে। পরোটার জন্য সবার প্রথমে ডো মেখে নেব। একটা বাটি মেপে 1 বাটি নিয়ে নিচ্ছি জল। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। 1 চামচ নিয়েছি চিনি, হাফ চামচ লবণ, আর নিয়ে নিচ্ছি 1 চামচ ইস্ট। 1 প্যাকেট নিচ্ছি গুঁড়ো দুধ। আমি 10 টাকা দামের 1 প্যাকেট নিয়েছি। একটা হুইক্সের সাহায্যে সবকিছু এবার একটু ভালো করে মিশিয়ে নেব। যে বাটি মেপে জল নিয়েছি সেই বাটি মেপে 2 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই পরোটার জন্য ডোটা অনেক বেশি শক্ত করে মাখা যাবে না, আবার অনেক বেশি নরম করেও মাখা যাবে না। বেশি নরম হয়ে গেলে আবার বেলতে অসুবিধা হবে, আবার বেশি শক্ত হয়ে গেলে পরোটাগুলো নরম হবে না। তো একদম সেমি সফট একটা ডো মেখে নিতে হবে। আর এখানে যখন ডোটা দেখবেন মাখাবেন, হাতের মধ্যে এরকম একটু চিপচিপে হয়ে লেগে যেতে চাইবে। 2 চামচের মতন সাদা তেল নিয়ে মেখে নেব। তো এই দেখুন, বেশ সুন্দরভাবে ডোটা আমার এখানে মাখানো হয়ে গেছে। এবারে ডোটা ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 15 মিনিটের জন্য। হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আরো বেশি সময় ধরেও একটু রেস্টে রাখতে পারেন, এতে করে আরো বেশি ভালো হবে। এখানে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর দেখুন 15 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে ডোটা একটু ফুলে উঠেছে। ইস্ট যদি ভালো হয় দেখবেন 10-15 মিনিটের মধ্যে ডোটা অনেকটা সেট হয়ে যাবে। এটা যদি আরো বেশি সময় ধরে রাখা হতো আরো বেশি ফুলে যেত। যেহেতু পরোটা তৈরি করব তো সেই কারণে অনেক বেশি সময় ধরে রাখার দরকার হবে না। ডোটা আমি আরেকটু মেখে নিচ্ছি। তো এখানে বেশ একটু মাখানো হয়ে গেছে। এবারে একটু মিডিয়াম সাইজ করে লেচি বের করে নেব। এই দেখুন, সমান ভাগ করে লেচিগুলো বের করে নিয়েছি। পরোটা ভাজার জন্য গ্যাসের আঁচটা একদম হালকা করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এদিকে তাওয়াটা গরম হতে থাক আর এদিকে আমি পরোটাগুলো বেলে নেব। এবারে একটা লেচি চাকিতে নিয়ে নিচ্ছি। চাকিতে প্রথমে আমি একটু তেল মেখে নিয়েছিলাম, আর একটু তেল দিয়ে বেলে নেব। আর এখানে একটু পাতলা করে বেলে নিতে হবে। একদম সামান্য একটু তেল দিয়ে পরোটা ভেজে নেব। তেল ছাড়াও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারবেন। আর এই পরোটাগুলো খুব বেশি একটা কালার করে ভাজবো না, একটু সাদা সাদা করে ভেজে নেব। তো দেখুন, এখানে কিন্তু আরো একটা পরোটা তৈরি হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। চুপ কর না, দেখছিস না ভিডিও করছি আমি।
তো সবগুলো পরোটা ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। এই পরোটাগুলো দেখবেন যত রাখবেন তত যেন নরম হবে। আর অবশ্যই পরোটাগুলো বানানোর পর ঢেকে রাখবেন। ২ দিন রেখে দিন, তাও দেখবেন কোনোভাবে এগুলো শক্ত হবে না, একদম নরম থাকবে। এই পরোটার স্বাদটা একটু অন্যরকম। বানিয়ে দেখবেন পুরো মুখে লেগে থাকবে। পরোটা খাওয়ার সময় মনেই হবে না যে এটা পরোটা খাওয়া হচ্ছে। একদম ভিন্ন স্বাদের একটা পরোটার রেসিপি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে। যেকোনো তরকারির সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া এতটাই ভালো লাগে খেতে দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। যেহেতু একটু চিনি দেওয়া রয়েছে মিষ্টি, মিষ্টি লাগে, শুধুই খেয়ে নেওয়া যায়। দেখুন কতটা নরম হয়েছে, হাতে একটুখানি লাগলেই ছিঁড়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে এই পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।